ওসামায় জাগো ভুল ধরে, ওসামা জাগো সমালোচনা করে। ওসামা কি কোনোদিন আমার কাছে গেছিল? কোনোদিন যা কি কইছিল যে ভাই আপনাকে এই জিনিসটা ভুল হয়েছে, এই কাজটা এইভাবে না এইভাবে করলে ভালো হইতো, ইসলাম তো এইভাবে বলে, এটা কোনোদিন কইছিল? নাকি খালি ওয়াজের স্টেজে বসে সেই ওসামা খালি আগে বিরুদ্ধে সমালোচনা করে? তখন আপনি হাদিস কই থাকে? দালালি করবার জায়গা পান না, আইবি সাহেবের নাম দিয়ে খাইতেছেন, কারণ কেন জনসম্মুখে ওসামাকে নিয়ে এমন কথা বললেন? আপনি তো এগুলা ওসামা সাহেবকে আপনি যা গোপনে গোপনে বলতেন, তাকে কান ধরলা, তার কান ধরলা মোড়া হতো, আপনি বলতে পারতেন। তিনি বলে আমার বাংলার দ্বিতীয় খালেদ সাইফুল আইয়ুবী আমগোর আকাবির মিজানুর রহমান সাইদ সাহেব কেন ওসামারে নিয়ে এই ধরনের কথা কইল? অর্থাৎ ওসামার সামনে কেন বেয়াদবি করলো মিজানুর রহমান সাইদ সাহেব? মিজানুর রহমান সাইদ সাহেব তিনি আমাদের আকাবির, তিনি আমাদের মুরব্বী, ঠিক আছে, কিন্তু ওসামারে নিয়ে কথা তো তিনি কইতে পারবো না। ওসামা তো হইল গিয়া এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ, এই জমানার সবচেয়ে বড় আকাবির। ওসামার উপরে তো এই জমানায় কেউ নাই। হ্যাঁ, আমি যে কথাগুলা কইতে আছি, আমার কথাগুলা প্রথমেই হইন আপনারা সেট করে উঠছেন না, শেষ পর্যন্ত হলেন কথাগুলো। আমি একটু আপনাদের ভিডিও দেখাই ওসামা সাহেব কি বলতেছে, ওসামারে নিয়ে এই যে মিজানুর রহমান সাইদ সাহেব কি বলতেছে। এই বেয়াদবি ছাড়তে হবে, যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাওদুরি মাপ না চাইবে এদেরকে ক্ষমা করা যাবে না। দেখলেন, আর একটা বললে তার আশা চলে যাবে। যা শিক্ষা করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার সাথে। বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে, বুখারীর সনদ আমার, গালি যে আমাকে উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কিভাবে করবি? 12টা বাজাবি তোর। যাই হোক, এই কথাগুলো মিজানুর রহমান সাইদ সাহেব কইছে, তিনি যদিও কেউ নাম এখানে উল্লেখ করে নাই, কিন্তু যে ভিডিও রেকর্ড করছে বা এই ভিডিওটি যে পাবলিশ করছে, সেও যে জায়গায় ওসামা সাহেবের একটা ছবি এখানে দিয়ে দিছে মিজানুর রহমান সাইদ সাহেবের এই কথাগুলোর সাথে। এখন মিজানুর রহমান সাইদ সাহেব কাকে বুঝাইছে এটাও ক্লিয়ার না। দোল্লা আলী হাসান ওসামাকে বুঝাইছে যে উনি ওনার ওস্তাদের সাথে বেয়াদবি বা এই ধরনের কিছু একটা। কারণ সাম্প্রতিক সময়ে আলী হাসান ওসামা সাহেব যেই বক্তব্য দিচ্ছে মহিলা মাদ্রাসা নিয়ে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক আলেম সমাজ কিন্তু খেপছে, অনেক আলেম সমাজের গায়ে লাগছে। এখন একজন অনেক বড় একজন বুজুর্গ আলা তিনি সেই জায়গায় সুন্দরভাবে মিজানুর রহমান সাইদ সাহেবের ভুল ধরতেছে। আপনি কেন জনসম্মুখে ওসামাকে নিয়ে এমন কথা বললেন? আপনি তো এগুলা ওসামা সাহেবকে আপনি যে গোপনে গোপনে বলতেন, তাকে কান ধরলা, তার কান ধরলা মোড়া হতো, আপনি বলতে পারতেন। তিনি বলে আমার বাংলার দ্বিতীয় খালেদ সাইফুল আইয়ুবী আবুল কালাম আইয়ুবী। চলেন, যে কান্না আসে না কিন্তু কান্নার ভেষ ধরে যে হুজুরে ওয়াজ করে, সেই হুজুরের কিছু কথা আপনাদেরকে শুনাই। এই শুতে মিজানুর রহমান সাইদ সাহেব তিনি কি বলে একটু শোনেন। ওরে নিয়া জনসম্মুখে ওস্তাদ জি বাবা আপনি এভাবে না বললেও পারতেন। আচ্ছা, এখন এক পর্যায়ে বলতে বলতে মান হাজি দিয়ে গেলেন। আচ্ছা, শেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের সাথে তুলনা পর্যন্ত করেন। হাই হাই করছে নাকি? হ্যাঁ, কি কথা কন না কে? আচ্ছা, হাই আমাদের কওমি সন্তান বাজার, আপনি নিজেই বলতেছেন যে কওমি ওলামাদের সন্তান। আচ্ছা, ওলামাদের সন্তান, ওলামাদের বেশদেরা করতেছে। আবার আপনি নিজে বললেন বুখারী শরীফের 7 পারা আপনার কাছে পড়ছে। এবার আপনার ছাত্ররা আপনি ডাইকে নিয়ে কান মলা দিলে কি করার আছে? আচ্ছা, আচ্ছা, কান মলা দিয়ে আপনি শিখান, এভাবে না এভাবে না। কিন্তু আপনি বাবা এগুলো না বইলা নিয়ে প্রথমে নিয়ে ঠেকাইলেন শেখ আব্দুর রহমানের লগে, বাংলা ভাইয়ের লগে, অস্ত্রধারীদের সাথে অস্ত্র ধইরা বাংলাদেশে বিপদ ঘটাইবার চায়। এই সমস্ত কথা বাজার আপনাদের মুখ থেকে আমরা শুনতে চাই না। এমনি আমরা নবী হারা, আবু বকর হারা, খোলাফায়ে রাশিদিন হারা, সালফে সালিহিন হারা, এমনি আমাদের অনেক বিপদ। আপনারা মুরব্বীরা আমাদেরকে ডাকেন, ভুল হয়েছে আমরা মানি, আমাদের ভুলগুলো ধরায় দিবেন। কিন্তু এইভাবে সবার সামনে বৈশা বৈশা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বানায় দিবেন, এটা কোনদিন বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? জোরে ঠিক করবো কি? জোরে বলবো আপনারা দালাল। কি উনি আবুল কালাম আইয়ুবী দালাল, ওসামা দালালি করতে আসছে। কি সুন্দর কইলো, ভুল ওনাকে হইব, ভুল হইতেই পারে, ভুল হইলে যা ভুল ধরাইয়া দিব, এইভাবে ওয়াজের স্টেজে কইব না। ওসামায় জাগো ভুল ধরে, ওসামা জাগো সমালোচনা করে। ওসামা কি কোনোদিন আমার কাছে গেছিল? কোনোদিন যা কি কইছিল যে ভাই আপনাকে এই জিনিসটা ভুল হয়েছে, এই কাজটা এইভাবে না এইভাবে করলে ভালো হইতো,
ইসলাম তো এভাবে বলে, এটা কোনোদিন কইছিল নাকি? খালি ওয়াজের স্টেজে বসে ওসামা খালি আগে বিরুদ্ধে সমালোচনা করে। তখন আপনার এই হাদিস কই থাকে? দালালি করবার জায়গা পান না। আইয়ুব ইসলামের নাম দিয়ে খাইতেছেন, খালিদ সাইফুল আইয়ুব ইসলামের নাম দিয়ে খাইতেছেন মিয়া। আর কথায় কথায় কান্দরে একটা বেশাল লাগাইছেন না। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, বুঝছেন? মিজানুর রহমান সাইদ সাহেব আছেন আপনি জ্ঞান দিতে, ঠিক আছে, উনি ভুল করছে, সাইদ সাহেব ভুল করছে, তার আগে ওসামা ভুল করছে, তখন আপনি কইছিলেন? তখন আপনি কি উলঙ্গ হয়ে ঘুমাইতেছিলেন নাকি? তখন কইছিলেন আপনি? হ্যাঁ, দ্বিতীয় আইয়ুবি মারাইতেছেন আপনি। শোনেন তারপর কি কয় হুজুরে। মুরব্বি বাজান, আপনারা মুরব্বি আছেন, মুরব্বি থাকেন, আপনাদের মুরব্বিয়ারা চেয়ার আমরা নিতে চাই না, চেয়ারে খালি একটু গুতা দিতে চাই, আপনাদের তত্ত্বাবধানে থাকতে চাই। ভণ্ডামি। আপনারা আমাদের ভুলের উঠতে তো আর আমি না, হ্যাঁ, আলী হাসান উসামাও না। ভুলের উদ্দে এই দালালেও না, আর ওই বেয়াদব মার্কা আলী হাসান মনিরও না। আলী হাসান মনিরও ভুলের উর্ধে না, আর এই দালাল দ্বিতীয় আইয়ুবি সেও ভুলের উর্ধে না। খালি ভুলের উর্ধে থাকবে সরমনাই, ভুলের উর্ধে থাকবে ওসামার বিরোধী যারা আছে সবাই শুধু থাকবে ভুলের উর্ধে। তারা কোনো ভুল করতে পারবে না। তারা ভুল করলে সেটা স্টেজে এসে বলা জায়েজ, আর এতরা ভুল করলে এইটা স্টেজে এসে বলা জায়েজ না। এত করে পার্সোনালটা কেটে কইছিব ওমা কিও বিচারে এমন নি, এটা নি কয় সঠিক বিচার। হ্যাঁ আচ্ছা, এবার হুডি কি কয়? ভিডিওটা বড় হইতেছে না? আচ্ছা একটু আমরা যদি ভুল করি তাহলে আমাদের ভুলগুলো ধরায় দিবেন। জি। এজন্যই তো মুআল্লিমরা আমাদের পাশে আছেন। আচ্ছা। আমি আজকেও গাড়ির মধ্যে আল্লাহর কসম, দূর মিয়া, আপনার ভণ্ডামি বাদ দেন তো। দালালি করবার আইছেন, জায়গা পান না। আপনি মিজানুর রহমান সাইদ সাহেবের ভুল ধরে বয়ে রয়েছেন। মিজানুর রহমান সাইদ সাহেব কি কি ভুল কথা কইছে, হ্যাঁ মানলাম উনি ভুল কইছে। আপনিও কেন একজন মুরব্বীরে নিয়ে স্টেজে বসে আমার কথা কইতেছেন? আপনারা কে দিছে এই রাইট? আপনারা কে শিখেছে আদব? এই বেয়াদবি শিখেছে কেন আপনারে? আপনি যে মিজানুর রহমান সাইদ সাহেবের যে আসতেছে যে কাটে কাটে কন, ও আপনি বলবেন যে উনি প্রকাশ্যে ভুল করছে, প্রকাশ্যে তাকে বলা লাগবে। তো ওসামাও প্রকাশ্যে ভুল করছে, ওসামারও তিনি প্রকাশ্যে বলছে নাকি? আর আপনি ভুলের কথা কইতেছেন। বাংলাদেশের যে সর্বনা ইসলামী আন্দোলন এগোরলে যে হারাদিন ওসামা পড়ে থাকে, এবারে ভুল হতে পারে না। ভুল খেলে আপনি কি হইতে পারে? এবারে তো ফেরেস্তা নাকি? বন্ডামি করার জায়গা পান না মিয়া, মাথাটা গরম করে দিলে সকাল সকাল।